এখন মাকে নিয়ে বলতে আসছে দিব্য। আমার মা সবাইকে ইনজেকশন দেয়। আমার মা একজন ডক্টর। এখন বলতে আসবে জুই। আমার মা একজন ফ্যাশন ডিজাইনার। আমাদের একটা শোরুম আছে, সেখানে অনেক ড্রেস পাওয়া যায়। থ্যাংক ইউ। এবার বলবে নিধি। আমার আম্মা একটা বড় স্কুলের টিচার। কলেজ বড় বড় স্টুডেন্টদের পড়ায়। থ্যাংক ইউ। মাকে নিয়ে এবার বলতে আসছে উনাইসা। আমার মা একজন ডাক্তার। আমার যখন অসুখ হয় তখন মা আমাকে স্যুপ খাইয়ে দেয় আর আমি ভালো হয়ে যাই। আমার মা একজন ফ্যাশন ডিজাইনার। মা আমাকে সাজিয়ে দেয়, চুল বেঁধে দেয় আর সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দেয়। আমার মা বেস্ট টিচার। মা আমাকে সায়েন্স প্রজেক্টে হেল্প করে। মা আমাদের বাসার বস। বাসার সব কাজ মা একাই করে। আমার মা একজন হাউসওয়াইফ। আই এম প্রাউড অফ মাই মাদার। সুমন, উঠবি না? ও নো, আবার লেট। মা আমি যাচ্ছি। কি বলিস সুমন? নাস্তা করে যা তুই। একদম সময় নেই, সরি মা, আমি গেলাম। টমেটো কত করে? এলো আমার যাওয়ার সময়, এখন জয়েন করছো। কবুতরকে খাবার দিয়েছিলে? আপনিই দিছিলেন, ভুইলা গেছেন। আমি আর্জেন্টিনা আজকের জন্য সাইনিং আউট। আবার লেট? 5 মিনিট আছে। হ্যালো লিসনার্স, কয়বার কইছি রেডিওটা বদলা। প্রতিদিনের মতো খালাম্মা, আবারো সেই যাই একই আমি। সময়ে দরজা লাগাইতে ভুইলা যায় না। আপনারা শুনছেন রেডিও নাও 91.7 এফএম। আপনাদের সাথে আছি আমি আরজে সুমন। আজকে একটি স্পেশাল এপিসোড। এখন শুনবো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সৌজন্যে মা দিবসের একদম নতুন একটি গান, আসবো ফিরে। শোনো মা, বলছি আমি আসবো ফিরে। এসেছে চিঠি হলুদ খামে, যদি কখনো সময় ভুলে। সময় আমার যদি একটু মা নিয়ে তোমাদের যে কোনো গল্প শেয়ার করতে সরাসরি ফোন করো 02402401 এই নম্বরে। হবে গান, আড্ডাবাজি এবং মাকে নিয়ে পাঠানো অদ্ভুত সুন্দর সুন্দর সব গল্প। তবে তার আগে দেখে নেই আমাদের সাথে প্রথম কলার হিসেবে কে আছে। হ্যালো, কে কোত্থেকে বলছিলেন? হ্যালো। হ্যালো সুমন, আমি মা। ফোনটা ঘরে ফেলে গিয়েছিস, এত ভুলো মন হলে চলবে? মা আসলে শোন, আজকে তো তোদের মাদার্স ডে। ভাবলাম তোর জন্য একটু খিচুড়ি রান্না করি, এত প্রিয় তোর। কিন্তু রান্নাঘরে গিয়ে দেখি একটুও মুখ
বাসায় আসার সময় 1 কেজি মুগ ডাল আর একটা ফার্মের মুরগি নিয়ে আসিস। আচ্ছা না, 2 কেজি আনিস। থাকলো লেবু আনিস। আর আমার হাঁটুর ব্যথাটাও এত বেড়েছে, কিন্তু ওষুধটাও। মা, ওষুধটা তোমার সেকেন্ড ড্রয়ারে আছে, তুমি বোধহয় ভুলে গেছো। আর বাইরে খেয়ে আসিস না, তাড়াতাড়ি বাসায় ফিরিস। আচ্ছা, তুই কাজ কর, রাখি রে। আসবো মা। আমি আসবো ফিরে। এই নাও, গরম গরম খাওয়া শুরু করো। তুই বসবি না? তোমরা শুরু করো, আমি আসছি। নানি, এই নাও। নানি, এই ডিম ভাজিটা তুমি নাও। আমার আর কিছু লাগবে না। তাহলে আমি খেয়ে ফেলি। তুই তোর মায়ের মতো হয়েছিস। তোর মাও ইলিশের ডিম ভাজা অনেক পছন্দ করত। মা, এই ডিম ভাজিটা তুই নাও। আমার ডিম ভাজি ভালো লাগে না বাবা, তুই পছন্দ করিস, তুই পুরোটা খা। কি রে, খাওয়া শেষ না করে কোথায় যাস? ভাই, আমাকে একটা ডিমওয়ালা ইলিশ দেন। খানিতে ভাঙা সরিষার তেল দেন। সন্তানের ভালো লাগার জন্য একজন মায়ের কত ভালো লাগা হারিয়ে যায়, কত পছন্দ অপছন্দের রূপ নেয়, সেটা আমরা সন্তানরা জানি। ঘানিতে ভাঙা তীর সরিষার তেল, দেশি ঝাঁজ, দেশি স্বাদ। এই যে তুমি, ডান হাতের একলা একটা চুড়ি, কখনো খেয়াল করিনি কেন? বাসার ঘর থেকে ঘরের দূরত্ব কখন যে এতটা বেড়েছে বুঝিনি কেন। কি এত রান্না করো সারাদিন? আমাকে পাশে না পেয়ে তোমারও কি নির্ঘুম রাত কাটে? মা, সারাদিন ল্যাপটপ, মোবাইল, মিটিং, এত এত বন্ধুর ভিড়ে কখন যে তোমাকে হারিয়ে ফেলেছি বুঝতেও পারিনি। আচ্ছা, শেষ কবে নিজের জন্য কিছু কিনেছো? হ্যাঁ, এই লকডাউন, হোম কোয়ারেন্টাইন না এলে বুঝতেও পারতাম না। তুমি আজীবনই একটা অদ্ভুত কোয়ারেন্টাইনেই আটকে আছো। সমুদ্র দেখবে মা? তোমাকে একটু জড়িয়ে ধরি। শেষ হতে পারে মার আজীবনের এই হোম কোয়ারেন্টাইন, যদি কিছুটা সময় কাটে আপনার সাথে। এই মা দিবসে মার সাথে কাটানো সেই মধুর মুহূর্তগুলোর ভিডিও #মেকহারডে লিখে শেয়ার করুন সবার সাথে। রুবি, লাইফে নতুন এক্সপিরিয়েন্স। হ্যাঁ মা। এই বাবু, ফেসবুকে মাথার উপর ফুল আনে কিভাবে রে তুই জানিস? সবাই দেখে ফুল দিয়ে ছবি দেয়, এটা কি আসল ফুল? কি? উফ মা, এগুলো রিয়েল না, এগুলো তুমি বুঝবা না মা, বাদ দাও তো। হ্যাঁ মা বলো। শোন, ভাবি আর আমি একটা ছবি দিয়েছি, ওনারটায় 19টা লাইক, আমারটায় 19টা। তুই আমাকে একটা লাইক দে না, তাহলে আমার 20টা হবে। ওকে মা, দিয়ে দিব নে। সরি। এই আন্টি ফেসবুক খুলছে? কি? এই যে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। তোকেও? হ্যালো বাবু, ফেসবুকে সুন্দর সুন্দর কিছু শার্ট দেখলাম, তোর জন্য একটা পছন্দ করেছি, কিন্তু কিনবো কিভাবে বলতো? উফ আম্মু, এখন না, বাসায় এসে কথা বলতেছি। মামা হেভি কিন্তু। হ্যাঁ, দাঁড়াতেছি। আম্মু, সবকিছুর একটা লিমিট আছে। কি ছবি আপলোড দিছো তুমি? এক্ষুনি ডিলিট করো।
তুই তো সবার সাথেই সেলফি তুলিস, আমার সাথে তো তোর কোনো ছবি নেই। লিজা, আমাকে ফেসবুকটা বন্ধ করা শিখিয়ে দিস তো। আমি ফেসবুকে থাকলে বাবু মনে হয় খুব বিরক্ত হয়। ছোটবেলা থেকেই মা আমাদের কত কিছুই না শিখিয়েছে, অথচ মাকেই কখনো নতুন কিছু শেখানো হয় না। মা কিছু জানতে চাইলেই কোথা থেকে জানি একটা অবহেলা চলে আসে। বলতে পারি বা নাই পারি, তোমাকে সবচেয়ে ভালোবাসি মা। তুমি ঠিক আছো? কয়েকটা দিনই তো, ট্রেনিং শেষ হলেই দেশে চলে আসবো। খেয়াল রাখবে কিন্তু, এই বয়সে কখন কি করে। মা এখনো পর্যন্ত আমার আশ্রয়। একটু যখন বড় হলাম, দেরি করে বাড়ি ফিরলে তার সে কি টেনশন। আর এখন চোখের আড়াল হলে আমারই বুক কাঁপে। মাকে কখনো আমার আগে খেতে দেখিনি। এখন মা না খেলে আমি খেতে পারি না। যখনই অসুখে পড়তাম, মা অস্থির হয়ে যেতেন। আজকাল মায়ের অসুখে আমার সব এলোমেলো হয়ে যায়। আমি না ঘুমানো পর্যন্ত মা ঘুমাতেন না। এখন মায়ের জন্য আমি জেগে থাকি। মা আমার একমাত্র আশ্রয়। বাবা, তোমার কি মন খারাপ? কই না তো মা। দাদুর জন্য মন খারাপ? মা না থাকলে তো আমিও খুব মিস করি বাবা। আর দাদু তো কখনো ফিরবে না। আমি জানি বাবা, তোমার খুব মন খারাপ। তাই মায়েরা সব বুঝে, আমি না তোমার মা। মায়েরা কখনো আমাদের ছেড়ে যায় না, তারা আমাদের সাথেই থাকেন, কখনো মা হয়ে কখনো মেয়ে হয়ে। যে মানুষটি জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কাছে থাকতে তাকে সময় দিন, কথা বলুন আর মায়ের খেয়াল রাখুন, কারণ মা মানেই সবকিছু। বস, কালকে পিৎজা কেমন ছিল? জোশ জোশ। আজকেও হবে নাকি? চলেন, আমি ম্যানেজ করছি। দেখেন শাওন ভাই, আজকেও পিজা হবে নাকি? না রে ভাই, বাসায় অনেক ঝামেলা। আরে চলে না, আমি তো ট্রিট দিচ্ছি। আচ্ছা, কথা বলে দেখি। ভাই, আপনি ছাড়া পার্টি যাবে নাকি? ম্যানেজ করে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ মা, বলো। দুপুরে খেয়েছিস বাবা? কেন? না মানে বলছিলাম যে মা একটু তাড়াতাড়ি বলো। রাতে কি তুই বাসায় খাবি আজ? আচ্ছা, সেটা এখন কি করে বলি বলো তো? মা রাখি, কাজের অনেক প্রেশার। হ্যাঁ
বস ব্যাংককে তো বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে পানির দামে ফ্লাইট যাবেন নাকি? চলেন, আই হ্যাভ নো প্রবলেম। আপনি তাহলে একটু তৌফিক ভাইকে বলেন না, তৌফিক ভাইরে ম্যানেজ করার দায়িত্ব আমার। উনি গেলে হ্যাপি মজা হবে। অফার কিন্তু শেষ হয়ে যাবে বস। হ্যাঁ বলো। হ্যালো বাবা, হ্যাঁ মামুনি, তুমি কি করো? আমি তোমার ফোনের জন্য অপেক্ষা করি। তুমি খেয়েছো? আমি তো খেয়েছি, তুমি খেয়েছো? হ্যাঁ, আমি সে কখন খেয়েছি। আচ্ছা বাবা, বলো তো আমি মাকে কি সারপ্রাইজ দেব? তোমার যেটা পছন্দ তুমি সেটা সারপ্রাইজ দিবে বাবা। আচ্ছা, মাকে তাহলে একটা পেইন্টিং করে দেই। করো। তুমি আসার সময় একটা কেক নিয়ে আসবে কিন্তু। কেক? কেক কেন মামুনি? আরে আজকে মাদার্স ডে না, তুমি তো ভুলেই গেছো। আচ্ছা রাখলাম, তুমি কাজ করো, কেক আনতে ভুলো না কিন্তু। কখনো পড়বে মনে মাকে মধুর সময় ছেড়ে। মায়ের সাথে আমাদের সম্পর্কটা সবার থেকে আলাদা, তাই আমরা কথাও বলি ভাবনা চিন্তা ছাড়া, একদম আলাদা একটা ভাষায়। কিন্তু কখনো কখনো মায়েরও তো ইচ্ছে করে আমাদের মুখে মধুর কিছু শুনতে। হ্যালো মা, মুড়ি ঘন্ট রান্না করতে পারবে? অনেকদিন খাইনি। এই মাদার্স ডেতে মিষ্টি কিছু কথাই না হয় উপহার দিন মাকে। হ্যাপি মাদার্স ডে। Come on. वाह, मेरा कुर्ता, ये तो बड़ा अच्छा लग रहा है। थैंक यू। गरम समोसे, जलेबी गरम। अरे क्या कर रहे हो? आज मेरी पेशानी पे किस्मत ने चूमा है। आज मेरी पेशानी पे किस्मत ने चूमा है। माँ है मुकद्दस में रोशन जहाँ है। माँ है मुकद्दस में रोशन जहाँ है। जलेबी नहीं है? है ना? फरिश्तों ने आकर किया समा खुशनुमा है। हमारे लिए मेरी बाकी ये सब इन प्यारे बच्चों के लिए है। चूमा है। आज मेरी पेशानी पे किस्मत ने चूमा है। आज मेरी किसी की मदद करना भी एक इबादत है, और मदद करने में अगर दाग लग जाए तो दाग अच्छे हैं। इस रमजान आप भी बच्चों को मदद करने का बढ़ावा दें। सर्फ एक्सेल, दाग अच्छे हैं।